আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আজকে আমরা দেখব যে কিভাবে একটা ফেসবুক পেজের জন্য একটা চমৎকার প্রোফাইল পিকচার এবং কভার ফটো তৈরি করতে হয় এবং সেটা শর্টকাটে। আমরা জানি গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো করার জন্য আমাদেরকে অনেক ভারী, ভারী কিছু সফটওয়্যারের কাজ জানতে হয়। যেমন Adobe Photoshop, Adobe Illustrator এই ধরনের বেশ কিছু সফটওয়্যারের কাজ জেনে তারপর গ্রাফিক্স ডিজাইন প্রফেশনালি কাজ করতে হয়। এই এগুলো হয়তো এখন আমরা অনেকেই এগুলোর ব্যবহার জানি না, এগুলো চালাতে জানি না সফটওয়্যারগুলো। হয়তো অনেকের বাসায় পিসিও নাই। একটা মোবাইল ফোন দিয়ে চলছি, ডিজিটাল মার্কেটিং করছি অথবা ফেসবুক পেজ ক্রিয়েট করে সেখান থেকে উপার্জন করছি। হ্যাঁ? তো এখন তারা কিভাবে এই আ আপনার প্রফেশনালি ডিজাইনের কাজগুলো করতে পারে, এটা সহজ সমাধান কি সেই বিষয়টি নিয়ে আমি খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলুন, এটার জন্য একেবারে সহজ প্রসেস, সহজ প্রক্রিয়া হচ্ছে আপনাকে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে এখানে আপনাকে একটা অ্যাপস সার্চ করতে হবে। সেই অ্যাপসটার নাম হচ্ছে ক্যানভা, CANVA, ক্যানভা, ঠিক আছে? এই ক্যানভা অ্যাপসটি দেখেন, এটা আমি ইনস্টল করেছি। এটা খুব ভালো মানের অ্যাপস, এটার রেটিংও অনেক ভালো প্লে স্টোরে। এই যে ক্যানভা, এই ক্যানভা অ্যাপসটা আমার এখানে ইনস্টল করা আছে। চলুন আমরা ক্যানভায় ফিরে যাই। তো এই হচ্ছে ক্যানভা অ্যাপস। তাহলে আমরা ক্যানভাটাকে ওপেন করছি। কিভাবে এখান থেকে শর্টকাটে অল্প সময়ের মধ্যে প্রফেশনাল লুকে ডিজাইন তৈরি করব, সেই বিষয়টি আমরা এখন আপনাকে দেখাতে চলেছি বন্ধুরা। তবে বলে রাখি, ক্যানভা আসলে ফ্রি খুব বেশি ডিজাইন প্রোভাইড করে না। এখানে পেইড করেই কিনতে হয়। তো আমি এখানে আপনাকে জাস্ট কিছু ফ্রি ডিজাইন নিয়েই আপনাকে আমি দেখাচ্ছি। তাহলে চলুন, ক্যানভাতে আমার তৈরি করা প্রজেক্টগুলো এখানে রিসেন্ট ডিজাইনগুলো এখানে শো করে। উপরে হচ্ছে আপনার ইউ মাইট ওয়ান্ট টু ট্রাই, যেগুলো এগুলো শো করে। তো এখন এখানে হচ্ছে এই ডিজাইনগুলো আমি তৈরি করেছিলাম, সেই ডিজাইনগুলো এখানে শো করছে। ওকে, তো চলুন আমরা লোগো ডিজাইন যদি করতে চাই, এখান থেকে একটা ক্যাটাগরি তৈরি করতে হবে। প্রথমে হচ্ছে ডগ, তারপর মোবাইল ভিডিও তৈরি করতে চাইলে এখান থেকে, ফেসবুক পোস্ট তৈরি করতে চাইলে এখান থেকে, এখানে হচ্ছে ফেসবুক কভার, এখানে হচ্ছে লোগো, এখানে হচ্ছে ইউর স্টোরি তৈরি করতে চাইলে, ইনস্টাগ্রাম পোস্ট তৈরি করতে চাইলে, অর্থাৎ এখানে প্রত্যেকটা ক্যাটাগরি দেওয়া রয়েছে। সেই ক্যাটাগরি অনুযায়ী আমরা তৈরি করবো। তাহলে আমরা প্রথমে আমাদের একটা লোগো তৈরি করব। চলুন, তাহলে লোগোর উপরে যখন আমি প্রেস করলাম, তাহলে লোগো সেকশনে আমাকে নিয়ে এসেছে এবং এখান থেকে আমাকে চয়েস করতে হবে। আমি এখানে অনেকগুলো স্যাম্পল রয়েছে, যে কোনো একটা স্যাম্পলকে আমাকে বেছে নিতে হবে এবং সেটার উপর আমাকে কাস্টমাইজ করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে এখন এই একটা আছে, দেখেন এটার নাম হচ্ছে গ্রো আপ। হ্যাঁ, তো এইটাকে আমি দেখি কিভাবে কাস্টমাইজ করা যায় এবং সেটাকে কিভাবে সেভ করে আমি আমার ফেসবুক পেজের জন্য সেই লোগোটাকে ব্যবহার করব, সেই বিষয়টি আমরা দেখছি। তাহলে এটা হচ্ছে একটা স্যাম্পল ক্যানভা আপনাকে দিয়ে রেখেছে, যেটা একটা লোগোর স্যাম্পল। এটাকে আপনি এখন কাস্টমাইজ করতে পারবেন। তাহলে এখন আমরা এই পেজটা প্রথমে নাম দেবো। তাহলে এখানে যে গ্রো আপ লেখা আছে, এটাকে আমরা এডিট করবো। তাহলে গ্রো আপটা যখন ক্লিক করলাম, এটা সিলেক্ট হয়ে আছে। এখন জাস্ট হচ্ছে এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখন আমি যে নামে তৈরি করব সেই নামটা আমি এখানে ব্যবহার করব। তাহলে এখন আমি যদি একটা নাম চয়েস করি, যেমন দিলাম সাপোজ এশিয়া মার্ট, ASIA, এশিয়া MART, এটা ডেমো জাস্ট আপনাকে দেখানোর জন্য। তো এশিয়া মার্ট লেখা দিলাম। লেখা দেওয়ার পরে এখানে নিচে যেটা থাকে লোগোর, এই ছোট লেখাটা, এটা হচ্ছে আপনার মোটো বলে এটাকে, বা স্লোগান বলে। ওকে, তাহলে ইওর ফাইন্যান্স এখানে লেখা আছে। তো এশিয়া মার্ট এটা কি? এটা হচ্ছে সাপোজ ধরে নিলাম যে এটা একটা অনলাইন শপিং রিলেটেড। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন এখানে লোগোটা মানে মোটোটা আমরা দিচ্ছি। তাহলে মোটোটা কি দেবো? দিলাম যে ডিজাইন ইওর লাইফ, DESIGN, ডিজাইন। এটা মোটো, আপনি যে কোনো ডিজাইন, জাস্ট আমি স্যাম্পল আপনাকে দেখাচ্ছি। ওকে, ডিজাইন ইওর লাইফ। হ্যাঁ, এটা জাস্ট লিখে দিলাম। এটাকে আবার চাইলে আমরা এদিক সেদিক, এই যে এটাকে বড় করতে পারি, বড় করে আবার এই যে আমরা মোটোটা আছে, এই মোটোটাকে আমরা কালার চেঞ্জ করতে পারি, অথবা এটাকে বিভিন্ন দিকে আমরা কি সরাতে পারি। এই সব ধরনের এটা ছোট বড় করতে পারি। হ্যাঁ, এখান থেকে কাজগুলো করা যায় সব কিছুই। এই যে, তাহলে এখন এই যে তৈরি হচ্ছে, এটা টোটাল ব্যাকগ্রাউন্ডটা দেখেন লোগোর। এখানে কিন্তু একটা লোগোর যে সাইজ, একটা লোগোর রেজুলেশন, একটা লোগোর সমস্ত প্যাটার্ন কিন্তু ঠিক আছে, বাট এখানে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কালো। এখন আমার মনে হচ্ছে কি যে আমি এই যে কালো ব্যাকগ্রাউন্ডটা রাখবো না, কালো ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করবো। তাহলে এই ব্যাকগ্রাউন্ডটার উপরে আমাকে জাস্ট একটা প্রেস করে এখানে দেখবেন নিচে এই যে কালার অপশন, এই যে কালার দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই কালার অপশনে এসে আমি একটু যদি প্রেস করি, তাহলে এখানে নিচে হাজারো কালার আপনাকে দেখাবে, অথবা কাস্টমাইজ কালার, এখানে এটাতে প্রেস করলে এখান থেকে যে কোনো কালার আপনি এটার উপরে দিতে পারবেন। এই যে দেখেন কালারগুলো চেঞ্জ হচ্ছে, আপনার মনের মতো করে এখানে কালার তৈরি করেও দিতে পারবেন, অথবা কিছু বাই ডিফল্ট কিছু কালার এখানে আছে নিচে, এই যে এখান থেকে যে কোনো একটা কালার নিয়ে
যেই কালারটা আপনার ভালো লাগে, যেই কালারটা এটার সাথে মানায় এরকমের একটা, এখানে গ্রেডিয়েন্ট কালারগুলো আছে, নিচে যে কালারগুলো এগুলো গ্রেডিয়েন্ট। হ্যাঁ, গ্রেডিয়েন্ট মানে হচ্ছে যে কালারের মধ্যে একটা ডিজাইন থাকে, অর্থাৎ একদিকে বেশি লাইট একদিকে বেশি ডিপ, এই ধরনের যে কালারগুলো গ্রেডিয়েন্ট কালার বলে। তাহলে এখান থেকে আমি যে কোনো একটা কালার বেছে নিতে পারি। ওকে, অর্থাৎ ব্ল্যাকের উপরে ছিল, আমার ব্ল্যাক ভালো লাগছে না, এখন আমি যে কোনো কালার এখান থেকে নিব, অথবা উপরে এই যে এখান থেকে আমি নিজের মতো করে কালার তৈরি করে দেবো, যে এখানে এটা আমি এই কালার দিতে চাই। ওকে, তো এখান থেকে একটা কালার আমরা সেট করে নিচ্ছি। তাহলে সাপোজ এটা জাস্ট আছে দেখানোর জন্য আপনাকে যে আমি এই কালারটা নিলাম, তো এই কালারটা আমি সেট করে দিলাম। ওকে, তাহলে আমার কালার হয়ে গেল, আমার লেখা হয়ে গেল। এখন আমার যদি মনে হয় যে না, এই যে লেখাটা, অর্থাৎ এশিয়া মার্ট যে আমি লেখাটা লিখেছি, এই লেখার কালারটা আমি চেঞ্জ করতে চাই, তাহলে কি করবো, ওইটাকে সিলেক্টেড থাকা অবস্থায় আমাকে এই যে লেখাটা যখন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করা অবস্থায় আমাকে নিচের দিকে খোঁজ করতে হবে যে এটার কালারটা কোন জায়গায় আছে। এই যে প্লাস, সরি এটা না, এখান থেকে নিচে এই যে লেখার কালার, এই যে কালার, তো এই কালারে এসে এখন আমি এই যে লেখার কালারটা দেখেন, এই যে এশিয়া এশিয়া মার্ট যে লেখাটা রয়েছে, এই লেখার কালারটাও কিন্তু আমি এখান থেকে কি চেঞ্জ করতে পারি খুব সহজেই, খুব ইজিলি কিন্তু আমি কালারগুলোকে চেঞ্জ করতে পারছি। ওকে, এই যে দেখতে পাচ্ছেন যে কালারগুলো চেঞ্জ হচ্ছে। তো এখন আমি কোন কালারটা রাখতে চাই, সাপোজ এই কালারটা আমার ভালো লাগছে, এখন আমি চাইলে এই যে নিচের ইয়ার কালারটাও চেঞ্জ করতে পারি, অর্থাৎ স্লোগানের যে কালারটা, সেই কালারটা নিয়ে এখন আমি কাজ করছি। এই যে আমি এই কালারটা ভাবছিলাম ডিজাইন ইউর লাইফ। হ্যাঁ, তো এইভাবে করে আমরা এটাকে কাস্টমাইজ করতে পারি। এখন এখান থেকে এই যে লোগোর যে উপরে যে আমাকে লোগোটা দিয়েছে, এই লোগোটাকে আমি চাইলে এখানে বড় ছোট বা যে কোনো কিছু যে কোনো জায়গায় এখান থেকে ট্রান্সফর্ম করতে পারি। হ্যাঁ, ওকে, তাহলে এইভাবে জাস্ট এখানে আপনি একটু চেষ্টা করলেই পারবেন একটা চমৎকার মানের একটা লোগো। আমরা দেখেন কি সহজে এই লোগোটা ফটোশপে তৈরি করতে গেলে কিন্তু আপনার অনেক কাঠখড় পোহাতে হবে, অসংখ্য টুলসের ব্যবহার আপনাকে জানতে হবে, এরপরে এরকম একটা প্রফেশনাল লোগো তৈরি করবেন। ওকে, তো যেহেতু আপনি প্রফেশনাল ডিজাইনার না, আপনি যেহেতু ডিজাইন নিয়ে কাজ করেন না, তাহলে আপনার পেজের জন্য, আপনার ফেসবুক পোস্টের জন্য, সোশ্যাল মিডিয়ার জন্য আপনার টুকিটাকি ডিজাইন প্রয়োজন হবে। সেই ক্ষেত্রে সেই ডিজাইনগুলো ডেফিনেটলি এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনি করতে পারবেন। এবার আমরা এটাকে সেভ করব। তাহলে সেভ করার জন্য আমরা যাচ্ছি এখানে উপরে এই কর্নারে এই যে আইকনটা রয়েছে দেখতে পাচ্ছেন, এটার উপরে যাওয়ার পরে এখানে আপনি ডাউনলোড অপশনে একটা প্রেস করে দিতে পারেন। ডাউনলোডে প্রেস করার পরে এখানে সাজেস্ট করছে আপনাকে যে পিএনজি, এখানে সাজেস্টেডে প্রেস করলে দেখবেন এখানে পিডিএফ স্ট্যান্ডার্ড, জেপিজি, এরকম অসংখ্য এসভিজি, MP4 ভিডিও, এখান থেকে ভিডিও তৈরি করা যায়। তো আমরা এটা পিএনজি বাই ডিফল্ট আছে, আমরা পিএনজি হিসেবেই জাস্ট হচ্ছে এখানে ডাউনলোড একটা প্রেস করে দেবো। ডাউনলোড প্রেস করার পরে দেখেন প্রিপারিং ইউর ডিজাইন, অর্থাৎ আপনি এতক্ষণ যে ডিজাইনটা করলেন সেই ডিজাইনটা ক্যানভা কী করছে, প্রিপেয়ার করছে। ওকে, এই যে হ্যাঁ, ডিজাইনটা প্রিপেয়ার হয়ে গেছে। হওয়ার সাথে সাথে এটা আসলে এখান থেকে সরাসরি সেভ করা যায় না, এটা আপনাকে শেয়ারের লিঙ্ক দেবে যে আপনি এটা কোনো একটা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে হয়। তাহলে আমি এখানে হোয়াটসঅ্যাপে গেলাম, যাওয়ার পরে আমি হোয়াটসঅ্যাপে এটা শেয়ার করে দিচ্ছি, আমি এই আইডিতে শেয়ার করে দিলাম, দিলাম। ওকে, তাহলে এখন কি হলো, লোগোটা তৈরি হয়ে আমার হোয়াটসঅ্যাপে চলে আসছে। তো আসার পরে এখন আমি জাস্ট এটাকে ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পরে এখানে 3 লাইন থেকে এই যে সেভ যে বাটনটা আছে, এই বাটনটা ক্লিক করে দিলাম, আচ্ছা সেভ সাকসেসফুলি। এখন কি হয়েছে, আমি আমার গ্যালারিতে গেলে কিন্তু এটা খুঁজে পাবো। ক্যানভাটাকে কেটে দিলাম। ওকে, গ্যালারিতে গেলে এই যে দেখেন আমি এই যে লোগোটা তৈরি করেছিলাম, এশিয়া মার্ট ডিজাইন ইউর লাইফ। ওকে, এই লোগোটা অলরেডি তৈরি হয়ে গেছে। এখন এই লোগোটা আপনি আপনার পেজে, ফেসবুকে আপনি ব্যবহার করতে পারবেন। তাহলে এভাবে আমরা ক্যানভা থেকে একটা লোগো তৈরি করতে পারি। ওকে, তো সেমভাবেই আমি জাস্ট আর সময় বেশি নিচ্ছি না, সেমভাবেই আপনি কিভাবে একটা ফেসবুক কভার ফটো তৈরি করবেন এখান থেকে, তো সেইভাবেই এখানে যে ক্যাটাগরিগুলো দেওয়া রয়েছে, টক, মোবাইল ভিডিও, লোগো, ইউর স্টোরি, ইনস্টাগ্রাম পোস্ট, এই যে ফেসবুক পোস্ট এখান থেকে তৈরি করতে পারেন। ফেসবুক কভার, এই যে ফেসবুক কভারে যখন আমি প্রেস করবো ক্যানভাতে গিয়ে, ফেসবুক কভারে যাওয়ার পরে এবার আমাকে একটা সুন্দর মানের, এখানে যতগুলো রয়েছে এর মধ্যে থেকে সুন্দর একটা মানের কভার আমাকে এখান থেকে বেছে নিতে হবে। এখানে দেখেন এই যে দেখছেন, এই যে পেইড লেখা, পেইড অর্থাৎ $সাইন এবং হচ্ছে পেইড লেখা, আপনাকে বোঝাবার জন্য বলছি যে এই পেইড লেখা যেটা, এটা কিন্তু আপনি পারবেন না করতে। হ্যাঁ, কারণ হচ্ছে এটা পেইড করে নিতে হবে। যেটা পেইড লেখা নাই, কারণ আমি তো ফ্রি ব্যবহার করছি ক্যানভাকে। ওকে, যেটা পেইড লেখা নাই কেবল সেইটাই আপনি তৈরি করতে পারবেন। ওকে, হ্যাঁ, তাহলে এই বিষয়টা আমরা দেখলাম যে পেইড যেটা লেখা সেটা ভুলেও এখন করার দরকার নেই, কারণ পেইড দিয়ে কীভাবে তৈরি করতে হয় প্রফেশনালি কম্পিউটারে, আবার পেইডটাকে কীভাবে মানে ফ্রি মতো করে ইউজ করা যায়, এর জন্য কিছু ট্রিক্স আছে, সেটা আমি হয়তো পরবর্তীতে আলোচনা করব।
তো এখন আমরা এখান থেকে যেটা করতে পারি যে এই যে আমরা এইমাত্র লোগোটা তৈরি করলাম, এটার উপরে এটার সাথে আমরা একটা কি কভার ফটো তৈরি করবো, এবং সেটা কতটা সহজে, তাহলে আমরা যে লোগোটা তৈরি করেছিলাম এশিয়া মার্ট নামে, সেটার কভার ফটোটা আমরা এখান থেকে এখন তৈরি করে নেব। তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী পেইড ছাড়া যে কোনো একটা বিষয় নিয়ে নেবেন এখান থেকে। তো নেয়ার পরে জাস্ট সিম্পল, এটা হচ্ছে ফ্রি আছে, ফ্রিটাকে আমরা নিলাম আপাতত আর কি। যদি আপনি যখন অনেক বেশি ডিজাইন প্রয়োজন হবে তখন এটাকে আপনি মান্থলি সাবস্ক্রিপশন বা ইয়ারলি সাবস্ক্রিপশনে ক্যানভা থেকে কিনে নিতে পারবেন, তখন আর আপনার ওই এক্সট্রা পে করতে হবে না। তাহলে এখন এই যে একটা টেমপ্লেট আমরা নিলাম, এখন এখানে আছে কি যে বিজনেস লোগো, এই যে এখানে, হ্যাঁ, এই লোগোটা আপনি এখান থেকে বসাতে পারবেন। এরপরে উই আর ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এই যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এই প্রত্যেকটা লেখাই কিন্তু এডিট করা যাবে, তাই না? তাহলে এখন যদি আমি এখানে এই যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি যে রয়েছে, এটাকে যদি আমরা লিখি, যেমন আমি কি নামে লোগো তৈরি করেছিলাম, এশিয়া মার্ট, ASIA, এশিয়া, এখানে আমি এশিয়া লিখলাম, এজেন্সির জায়গায় আমি লিখলাম হচ্ছে মার্ট, MART, এশিয়া মার্ট লিখলাম, লিখে মার্টটাকে আবার একটু এদিকে এদিকে টেনে দিতে হবে, হ্যাঁ, এই যে এশিয়া, তারপর হচ্ছে মার্ট, এই যে মার্টটাকে এদিকে টেনে দিলাম। উপরে ডিজিটাল লেখা আছে, তো ডিজিটালটা আমি হয়তো উঠিয়ে দিতে পারি, ডিলিট করে দিলে উঠে যাবে, হ্যাঁ, হ্যাঁ উঠিয়ে দিলাম। তো এশিয়া মার্ট, তো আমার এখানে এশিয়া মার্ট, তো উই আর এশিয়া মার্ট, ঠিক আছে, এই যে এশিয়া মার্ট। এখন এখানে উপরে আছে উই আর, এই উই আরটাকে যদি আমি নিচে নামাইতে পারি, অথবা এশিয়া মার্টটাকে যদি চাই উপরে নিতে পারি, অথবা যেটাকে একটু ডিজাইন করে দিতে পারি, ওকে। তো এইভাবে বিজনেস লোগো, এখানে লার্ন মোরটাকে আপনি লিখে দিতে পারেন। এখানে হচ্ছে আপনার এই নিচে যে মোবাইল নাম্বার, এখানে আপনি আপনার এটাকে কেটে দিয়ে আপনি আপনার ডেমো মোবাইল নাম্বার এখানে বসাই দিতে পারেন, ওকে। তো এভাবে সব কিছু করার পরে একটু আগে ঠিক যেভাবে আমি দেখালাম, হ্যাঁ, এখান থেকে এই যে কোনো কিছু, এই ছবিটাকে যদি আপনি এখানে ডিলিট করতে চান করতে পারবেন, ইয়া করতে চাইলে এখান থেকে সরাতে চাইলে সরাতে পারবেন, অর্থাৎ যে কোনো কিছু আপনি এখান থেকে করতে পারবেন, ওকে। তো এইভাবে করে জাস্ট হচ্ছে ক্যানভা প্রো দিয়ে সুন্দর একটা ডিজাইন, এই যে আমি এখানে বসাই দিলাম, মেক করা যায়, এটাকে ছোট বড় করা যায়। আপনার যদি মনে হয় যে এটা বড় করব, ছোট করব, যে কোনো কিছু ক্যানভা প্রো থেকে এখান থেকে আপনি এটা তৈরি করতে পারবেন, ওকে। তো এখন একটু আগে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে এটা সেভ করতে হয়। তো সেভের বিষয়টা কি, এখান থেকে এই যে একেবারে কর্নারে যে আইকনটা আছে, এই আইকনে গিয়ে এখানে ডাউনলোড প্রেস করলেই এখানে ডাউনলোডের অপশন আসবে। ডাউনলোডের অপশন আসলেই আপনাকে ক্যানভা দেখাই দেবে যে প্রিপেয়ারিং এর ডিজাইন, অর্থাৎ এখন আপনার ডিজাইনটা তৈরি হচ্ছে, ওকে। তো ধন্যবাদ সকলকে। তো এইভাবে করে এখান থেকে হোয়াটসঅ্যাপে শেয়ার করার মাধ্যমে এটা আপনি আবার সেভ করে নিতে পারবেন। তো এভাবে করে ক্যানভা দিয়ে আপনি শর্টকাট সহজে আপনি চমৎকার চমৎকার কিছু ডিজাইন বের করে নিয়ে আসতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।